নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান আপনাদের খুব পছন্দের অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠান থেকে নিজেদের সম্বন্ধে যেমন জানতে পারেন, পাশাপাশি কিভাবে ভালো থাকতে পারি, কি করলে জীবনের এই বাধা বিপত্তিগুলোকে কাটানো সম্ভব, সব দিকটা একেবারে পরিষ্কারভাবে আপনাদের জন্য কিন্তু আলোচনা করা হয়ে থাকে। এই অনুষ্ঠান দেখতে দেখতে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, অনেকগুলো দোষ সম্পর্কে কিন্তু শুনেছি। মাঙ্গলিক দোষ হতে পারে, কালসর্প দোষ হতে পারে, বা আমরা কেমুদ্রুম দোষ বলে থাকি। অনেক রকমের দোষ ত্রুটি থাকে যেগুলো আমরা জন্মছকে থাকি এবং তার প্রভাব আমাদের জীবনে পড়ে, সেটার সম্বন্ধে আমরা কিন্তু এখন অনেকটাই কিন্তু অজ্ঞ। তবে আমরা কিন্তু আরেকটি দোষ সম্বন্ধে জানি না, সেটি হচ্ছে পিতৃদোষ। এবং এই পিতৃদোষ বিষয়টা কি, কাদের জন্মছকে পিতৃদোষের প্রভাব দেখা যায়, পিতৃদোষের এই প্রভাব থাকলে আপনার জীবনে কি কি অসুবিধা আসতে পারে, সেটা আজকের এই অনুষ্ঠানে আমরা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু একটু আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, পিতৃদোষ, এই পিতৃদোষ আমি এর আগে আলোচনা করেছিলাম যে আপনারা যা কর্ম করবেন, আমরা যা কর্ম করব না কেন, সেই কর্ম তার ফলাফল আছে। অর্থাৎ পূর্বজন্মের আপনারা এখন বা আমরা যে এখন মানুষ জন্ম নিয়েছি, তা আমার আগের জন্মের কর্মফল কিন্তু আমি এই জন্মে ভোগ করব। প্রত্যেকটা মানুষ কিন্তু সেই জায়গায় আছে। অর্থাৎ পূর্বজন্মের কর্মফল, পূর্বজন্মে আপনি যে পাপ করেছেন, হয়তো জ্ঞানত বা অজ্ঞানত কোনো হয়তো পাপ করেছেন, কোনো অশুভ কাজ করেছেন, কারোর হয়তো ক্ষতি করেছেন, তার কর্মফল, অর্থাৎ সেই কর্মফল আপনি এই জন্মে ভোগ করছেন। কখনো কখনো বলা হয় যে এই নির্দিষ্ট জন্মে হয়তো আপনি তার ভোগ বা সেই ফল আপনি পেতে পারেন, কিন্তু সেটার কতটা লংজিভিটি থাকবে, তার কত দিন ধরে সেই ভোগটা করতে পারবেন, হয়তো সেটা এই জন্মে পেলেন বা পরবর্তী জন্ম সেটা আপনার হয়তো পরিশোধিত হচ্ছে না বা আপনার সেটা সমাপ্তি হচ্ছে না। সেই জন্য বলা হয় যে আপনি যে কর্মই করুন না কেন, কর্মটা অবশ্যই সঠিক কর্ম করতে হবে, মানুষের উপকারে যাতে লাগে সেই কর্ম করুন, তাতে আপনি পরবর্তী জন্মে আপনি সুখ লাভ করতে পারবেন। সেই রকমই আবার যদি ধরি যে আগের জন্মের কোনো কর্মফল বা কোনো খারাপ কর্ম আপনি হয়তো করেছেন, যার ভোগ ফল আপনার জন্মছকে কানেক্টেড হয়েছে, যেটাকে বলা হয় কখনো কালসর্পযোগ, কখনো কখনো শ্রাপিত দোষ, কখনো কখনো হয়তো মাঙ্গলিক কোনো দোষ, কখনো কখনো দেখা গেল যে আপনার জন্মছকে শনি রাহু পীড়িত হয়ে গিয়ে অবস্থান করেছে, কোনো কানেকশন পেয়ে গেছে। অর্থাৎ এই যে যোগগুলো, এগুলো কিন্তু জানবেন যে আগের জন্মেরই কর্মফল। কিন্তু পিতৃদোষ এটা কি ধরনের? অর্থাৎ পিতৃদোষ বললে যেটা কানেকশন হয় যে আগের জন্মের কোনো হয়তো আপনার যে পিতা ছিল, আপনার যে গুরুস্থানীয় যিনি ছিলেন, সেই গুরুস্থানীয় সেই ব্যক্তির সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেছেন। কখনো কখনো সেই খারাপ ব্যবহার করার কারণে তার অভিশাপ আপনার জন্মে আপনার ক্ষেত্রে লেগে যাওয়ার জন্য আজকে আপনি এই জন্ম যে আপনি জন্মগ্রহণ করেছেন সেখানে সুখ পাচ্ছেন না। সেই পিতৃদোষের কারণে আপনি হয়তো আপনার অনেক অশুভত্বর জায়গাগুলো অশুভত্বর জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনার যেটা শুভ হওয়ার কথা, যেটা হওয়ার কথা হচ্ছে না। অর্থাৎ এই পিতৃদোষের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে, দেখবেন যে রবি এবং রাহু গ্রহণ দোষ একটা পিতৃদোষের সমতুল্য। রবি এবং শনি যে বীজযোগ বলা হয়, এটা পিতৃদোষের সমপূর্ণ। রবি রাহু যদি যে বীজযোগ, সেটা মারাত্মক সমস্যা তৈরি করতে পারে আপনার জীবনে। কি কি সমস্যা, কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক ধরনের। আমি যেমন বললাম যে গ্রহণ দোষ যদি আপনার থাকে, এক ধরনের সমস্যা। আবার দেখা গেল যে গ্রহণ দোষ অর্থাৎ রবি আর রাহু, এখানে কিন্তু চন্দ্র আসবে না, কারণ চন্দ্র হচ্ছে মায়ের তুলনা, অর্থাৎ যে সেক্ষেত্রে মাতৃদোষের সমতুল্য। কিন্তু পিতৃদোষের সঙ্গে রবির সঙ্গে যে অশুভ গ্রহ যদি কানেকশন পায়, তাহলে জানবেন যে আপনার সেটা পিতৃদোষ আছে, এবং এই পিতৃদোষ জেনারেশনের পর জেনারেশন কিন্তু সেটা চলতে থাকবে যদি আপনি প্রায়শ্চিত্ত না করেন সঠিক সময়ে সঠিকভাবে। এবং এই প্রায়শ্চিত্তর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, যে ক্রিয়া আপনাদেরকে দেওয়া হয় এবং সঠিকভাবে সেই ক্রিয়া করলে পরে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। হয়তো খুব সাময়িক ব্যাপার, আপনি সেটা হয়তো আপনার দৈনন্দিন জীবনের একটা সামান্য একটা সময়, হয়তো সেটা কয়েক সেকেন্ডের ক্রিয়া করলে আপনি সেখান থেকে সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। এবং বলবো
যে এই দোষ থাকলে আপনার ক্ষেত্রে কি সমস্যা আসতে পারে, আপনার ক্ষেত্রে কত ধরনের সমস্যা আসতে পারে। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে পিতৃদোষ এমন একটা দোষ যেটা আগের জন্মে আপনি কি করেছেন আপনি বলতে পারেন যে সেটা তো আমি জানি না, বা তার কর্মফল আমাকে ভোগ করতে হচ্ছে, কিন্তু আপনি এ জন্মে কি করছেন সেটা তো আপনি জানেন। অনেক ক্ষেত্রে কিন্তু লাইভ অনুষ্ঠানে আমরা ফোন পাই যে ছেলে মেয়ে কিন্তু মা বাবার অবাধ্য, মা বাবার কথা শুনছে না, তাদের মুখে মুখে তর্ক করা, এমনকি গায়ে পর্যন্ত হাত তুলে দিচ্ছে। এটাও তো এ জন্মের একটা কর্মফল, বাজে একদম একদম। কর্মফল। এই জন্মের যে কর্ম করছে সেটা কিন্তু পরের জন্মে গিয়ে অবশ্যই পাবে, পেতেই হবে। আবার কখনো বলা হচ্ছে যে এই জন্মেই তার শেষ জীবনে পেয়ে যেতে পারে। একদম, অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, সেই সব দিয়ে আমাদের সাথে থাকবেন। তবে এই মুহূর্তে ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? প্রীতম দাস বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন প্রীতম বাবু? আমি বলছি কলকাতা থেকে। কলকাতা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থটা বলুন। এটা হচ্ছে 1991 4th মার্চ। 4th মার্চ 1991। টাইমটা বলবেন। টাইম হচ্ছে দুপুর 2:35 আর জন্মস্থান বলবেন। কলকাতাতে। কলকাতা, ওকে। দেখুন আপনার ক্ষেত্রে যে জন্মছকের যে কানেকশনটা আমি পাচ্ছি, লগ্ন কর্কট লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? না না স্যার, আমি মানে কোনো সময় ইয়ে করিনি। আপনার অবশ্য বহুদিন ধরে দেখি, আচ্ছা। চেষ্টা করেছি বহুবার, কিন্তু পাইনি লাইনটা, কিন্তু আজকে পেয়ে গেলাম স্যার, অনেক কষ্টের ফল। একদম। বহুদিন ধরে ফলো করি আপনার প্রোগ্রাম, খুব ভালো লাগে। আপনি যেভাবে মানে রিকচার বা যেভাবে কথাগুলো বলেন, আচ্ছা আচ্ছা, খুবই ভালো। যাক, ভালো ভালো থাকবেন। দেখুন আপনার জন্মছকের যে কানেকশনগুলো আমি পাচ্ছি, বিশেষ করে প্রথম অবস্থায় দেখুন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবেন, অর্থাৎ লিভারের একটা সমস্যা ইঙ্গিত রয়েছে। আচ্ছা, লিভারের কোনো প্রবলেম আপনার জীবনে আসতে পারে, এবং সেক্ষেত্রে সতর্ক থাকবেন। খাওয়া দাওয়া, জল বেশি করে, আমি ডাক্তারি পরামর্শ নিলেও বলবে যে আপনাকে জল বেশি করে খেতে হবে। তার মানে পেটের সমস্যা, লিভারের সমস্যা মানে আর কি। এটার একটা মানে স্যার যেগুলো পেটে একটু সমস্যা আছে, মানে খাবার হজম হতে যায় না। মানে জলটা খাই এখন, মানে মোটামুটি একটু খাই, কিন্তু আমার খাওয়ার দাওয়া না হজম হতে যেত না পেটের আচ্ছা, দিকে। তার মানে এটা একটা পেটের সমস্যা, লিভারের সমস্যাই কিন্তু এটাকে বলে। এটা শরীর স্বাস্থ্য নিয়ে আমি একটা পার্ট আপনাকে বললাম, আর পরবর্তী যে পার্টটা বলবো, কোন সালে জন্ম হয়েছে আপনার? 1991। দেখুন আপনার বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে। বিবাহ দেখা যাচ্ছে যে প্রথম বিবাহ আপনার সুখী নাও হতে পারেন, সেকেন্ড আপনার বিবাহ হতে পারে। আচ্ছা, মানে দুটো বিবাহের যোগ হ্যাঁ, আছে। দুটো বিবাহের যোগ রয়েছে, হুম, জেনে রাখুন। কারণ আপনার বিবাহের যোগ কেন দুটো আছে সেটাও আমি অবশ্যই বলবো, কারণ আজকে যে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা, কিন্তু তার মধ্যেও আপনার ক্ষেত্রেও একটা অশুভ যোগ, যেটা আগের জন্মের কর্মফল আপনি ভোগ করছেন। আগের জন্মের কর্মফল, যেটা বলা হয় শাপিত দোষ, অর্থাৎ এই শাপিত দোষ সপ্তমে অবস্থান করছে, মানে বিবাহের ক্ষেত্রে বাধা, বা বিবাহ হয়ে গেলে দাম্পত্য জীবনে অশান্তি, বা যার সঙ্গে বিবাহ হবে কোনো রকমের সে তার শারীরিক কোনো সমস্যার মধ্যে সে থাকবে, এবং তার জন্য প্রচুর। আমি কলটা করেছিলাম আজকে আমার বিয়ের ব্যাপার নিয়ে, আমি আপনাকে দেখাতেও যাব। আপনি যেরকম বলছেন সমস্যা, ভেবেছিলাম যে আপনার সাথে আমি দেখা করেই আমি এই জিনিসটা ইয়ে করবো। আচ্ছা বেশ, বিয়ে নিয়েই প্রশ্ন ছিল। এই যে সমস্যাগুলো বললো, দুটো বিয়ের যোগ আছে, এটা শুনে কি নার্ভাস হয়ে যাচ্ছে? স্বাভাবিক, একটু তো ইয়ে তো হচ্ছে, স্বাভাবিক ব্যাপার তো। এটার কি কোনো প্রতিকার প্রতিবিধান না, এটা মানতেই হবে না, এখানে দেখুন প্রথম অবস্থায় এখনো বিবাহ হয়নি, এখনো বিবাহ হয়নি, কিন্তু আমি সেই জন্য বারবার বলি যৌতুক বিচার করে বিবাহ করবেন। যৌতুক বিচার করে বিবাহ করে, এবং তার সঙ্গে সঠিক গাইডলাইন আপনার প্রয়োজন। না হলে হয়তো দেখা গেলো যে একাধিক বিবাহ হচ্ছে, দুটো বিয়েতে অনেক, আমার কাছে এমন চার্টও আছে, এমন অনেক, মানে অনেকে আসে, তাদের দেখা গেলো 5 বার বিবাহ হয়ে গেছে, তাও হ্যাপি নয়, তাও হ্যাপি না। অর্থাৎ যখন আপনারা জেনে রাখবেন, যখন সেকেন্ড লাইফে যাবেন, তখন থেকে আপনার মধ্যে সংশয় তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল, এবং খুব সতর্ক থাকতে হবে। সুতরাং আপনার জন্মছকের সেই কানেকশনটা রয়েছে, কারণ সেকেন্ড লাইফে গেলে আপনি বিশ্বাসের জায়গাটা অনেক কম করবেন মানুষকে, সেটা আপনার ক্ষেত্রে থাকবে। সেই জন্য আপনার জন্মছকের সপ্তমভাবে শাপিত দোষ হয়ে আছে। এই শাপিত দোষটার প্রতিকার প্রতিবিধান করবেন, আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করবেন। সেক্ষেত্রে যৌতুক বিচারের বাড়ি থেকেও ফোর্স করছে যে বয়স হচ্ছে, ব্যাপার তো ইয়ে, তো সেই জন্য এটা বিষয় মানে ইয়ে ছিল। একটু ভালোভাবে বললেন যেভাবে, তাহলে আপনার সাথে স্যার আমি একটু মানে অবশ্যই অবশ্যই যৌতুক বিচার ছাড়া বিয়ের পিড়িতে বসবেন না, তাহলে বোধহয় বারবারও বসতে হতে পারে, যেটা আমরা কিন্তু কেউ চাই না। বিয়েটা একবার হওয়াটাই শ্রেষ্ঠ। বেশ,
তাহলে রিসেন্টলি তাহলে স্যারের সাথে আমি একটু মিট করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এই জায়গাটা একটু ঠিক করিয়ে নেবেন কেমন? এমনিতে আপনার কাছেই যাবো স্যার, মানে আমি সেটাই বলছিলাম যে কিভাবে আমি করবো আপনার সাথে। চেম্বারের বুকিং হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। একটা দারুণ খবর আছে আপনাদের জন্য, আপনিও শুনতে থাকুন। প্রত্যেকের জন্য একটু বলে দিই, এই যে যোগাযোগ করব দাদা, অনেকদিন ধরে ভাবছি যোগাযোগ করব, হয়ে উঠছে না, এই একটু হাত টান চলছে, সংসারে যা খরচা দাদা, তারপর আর নিজের জন্য ভাবার কোথায় সময়, এই কথাগুলো আমরা প্রত্যেকেই বলে থাকি। তো সেখানে একটা সুখবর এ কারণেই বলছি যে আপনারা প্রত্যেকেই জানেন 2রা জুন কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবস, এবং সেই দিনকে মাথায় রেখে কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ ছাড় চলছে। কিসে চলছে সেটা হচ্ছে রেমেডিতে বিশেষ ছাড়, অর্থাৎ এই সুযোগটাকে আপনারা গ্রহণ করুন। এক তো ছাড়টাও পাবেন, দ্বিতীয়ত এই সুযোগে আপনার জীবনটাও স্মুথ হয়ে যাবে, বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন। তাই অবশ্যই 2রা জুনকে কেন্দ্র করে অলরেডি কিন্তু রেমেডির এই ছাড়টা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি এই অনুষ্ঠান থেকে জানতে পারেন তাহলে অবশ্যই বলবো একটু হেল্পলাইন নাম্বার নোট করুন। আর এই প্রশ্নটাও যারা করছেন কিভাবে দাদা যোগাযোগ করব, হেল্পলাইন নাম্বার নোট করে যোগাযোগ করবেন। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটা ফোন করলেই তারা কিন্তু বলে দেবেন। আর যে বিষয়টা আমরা আজকে বলছিলাম, হ্যাঁ দেখুন, বিশেষ করে আরেকটা জিনিস বলতে হচ্ছে এখানে যে এই যে লোকনাথ বাবার যে তিরোধান দিবস প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এই বছরেও কিন্তু আমার গৃহমন্দিরে সেখানে পূজা পাঠ এবং হোমযজ্ঞ বিভিন্ন যে আয়োজন করা হয়ে থাকে বিগত দিনের মতো এবারও করা হয়েছে। যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? মানে যে কোনো সমস্যার জন্য কি আমরা যোগাযোগ করতে পারি? না, মানে অনেকে দেখা গেল পুজো দেওয়ার জন্য আসছে, বিভিন্ন তাদের আশা পূরণ, মানে আমার কাছে সাধারণত দেখা যায় যে প্রচুর মানুষ উপকৃত, তারাই দেখা গেল লোকনাথ বাবার কাছে এসে হয়তো পুজো দিয়ে যাচ্ছে বিভিন্ন, আর সেক্ষেত্রে সারাদিনই ভোগ কিন্তু বিতরণ হবে ওই নির্দিষ্ট দিনে। সুতরাং তারা আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া তো গ্রহদোষ বা বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর তো নির্দিষ্ট, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে সঠিকভাবে তার কাজগুলো করা হয়, আপনারা জানেন। এবং প্রত্যেক অমাবস্যায় সেই জন্য নিজ গৃহমন্দিরে সেই হোমযজ্ঞ কিন্তু অবশ্যই চলে, এবং তারা আপনারা দেখেছেন যে বিভিন্ন মানুষ সেখানে এসে তারা উপকৃত। এবং আমার গৃহমন্দিরে সেই লোকনাথ বাবাও রয়েছেন, তারও কিন্তু তিরোধান দিবস আগামী 2রা জুন। একদম। আর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, দেখুন এই যে পিতৃদোষটা নিয়ে আলোচনা অবশ্যই করব। পিতৃদোষ দেখুন, এই যে রবির সঙ্গে যদি শনি কানেক্টেড হয় তাহলে শনি এবং রবি দুইজন কিন্তু, একজন হচ্ছে পুত্র, একজন কিন্তু বাবা, অর্থাৎ এখানে একজন পুত্র একজন পিতা। এখানে আমরা জ্যোতিষশাস্ত্র বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কিন্তু পৌরাণিক তথ্যেও আমরা পেয়েছি। কারণ শনিদেব যিনি ছিলেন সেটা কিন্তু সূর্যের প্রথম সন্তান, কিন্তু সেই সূর্যের প্রথম সন্তান কিন্তু কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন আবার ওই ছায়া দেবীর সন্তান। তাহলে সেখানে এই জন্মবৃত্তান্ত নিয়ে একটা বড় রকমের কিউরিওসিটি, বড় রকমের ভুল ভ্রান্তি সেখানে তৈরি হয়েছিল। সেটা আমি বিগত দিনে আলোচনা করেছিলাম। এবং পরবর্তীতে সেই সূর্যের যিনি স্ত্রী ছিলেন তিনি কিন্তু শনিদেবের বিষয়ে সূর্যকে ভুল কিছু সিদ্ধান্ত, ভুল কিছু কথা বলেছিলেন। তাতে শনিদেবের ওপর কিন্তু রবি, অর্থাৎ শনিদেবের ওপর সূর্যদেবও কিন্তু, সূর্যদেব বলতে রবি গ্রহ, অর্থাৎ তিনিও কিন্তু একটু ক্ষেপে গেছিলেন বা একটু মনোমালিন্য হয়েছিলেন। কিন্তু পরে সেই ভুলটা বুঝতে পেরেছিলেন, অর্থাৎ রবি বা সূর্যদেব পরে কিন্তু সেই ভুল বুঝতে পেরেছিলেন। কিন্তু এখানেই তৈরি হয়েছিল দুজনের মধ্যে দ্বন্দ্ব। এই জায়গাটা আমি কেন বললাম, এটা প্রয়োজন, কারণ এই পিতৃদোষটা কানেকশনটা কিভাবে হচ্ছে, কেন হয় এবং কি কারণে সেই সমস্যাটা তৈরি হয়, কারণ এইখান থেকেই সূত্রপাত। এবং সেই অনুযায়ী আপনার জন্মছকে যদি রবি গ্রহ তার সঙ্গে সঙ্গে শনি যদি কনজাংশন অবস্থায় থাকে, অর্থাৎ কনজাংশন কখন হয়? একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহ যখন 7 ডিগ্রির মধ্যে দুটো গ্রহ অবস্থান করে তখন সেটা কনজাংশন হয়। এবং এই কনজাংশনে যদি শনি এবং রবি কানেকশন হয়ে যায় তাহলে আপনি জানবেন আপনার মধ্যে বা আপনার ক্ষেত্রে পিতৃদোষ তৈরি হয়েছে। এবং এই পিতৃদোষে যে সমস্যা হবে, দেখবেন যে বাবার সঙ্গে অ্যাডজাস্ট হবে না সন্তানের, বা সন্তানের সঙ্গে বাবার অ্যাডজাস্ট হবে না, এই জায়গাটা তৈরি হয়। এবং এটা হচ্ছে পূর্ব জন্মের কর্মফল, যেটা হয়তো এই তার সেই আগের জন্মে তার পিতা যিনি ছিলেন তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, হয়তো তার একটা নির্দিষ্ট এজের পরে তাকে আর দেখেইনি তার সেই সন্তান, তাকে এমন করে তার উপর অত্যাচার করেছে, তার উপর মানসিক শারীরিক কোনো অত্যাচার করেছে, তার কারণে পরের জন্মে সে কিন্তু তার ঠিক উল্টোটা হয়ে তার উপর অত্যাচার করবে,
তার উপর সেই ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে সেই সারা বছর করতে হবে, সারা জীবন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে বলা হয়, অনেক সময় দেখবেন অনেক জায়গায় যখন পিতৃদোষ থাকে তার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট বয়সের মধ্যে সেই দোষটা খণ্ডন করে নিতে হয়, না হলে এতটা খারাপ কিছু পরিস্থিতি আসতে পারে। কি খারাপগুলো আসতে পারে পর আপনাদেরকে বলবো। আপনারা দেখবেন যে গায়ে শিহরণ জেগে উঠবে, আপনাদের এতটা ভয়ানক পরিস্থিতি আসতে পারে এই পিতৃদোষের কারণে। আমরা বলি না, যদি আইন থাকে তো আইনের ফাঁদ থাকে, যদি পিতৃদোষ থাকে এটা একটা আইন, এটা একটা নিয়ম, যেটা আপনি যদি যে কর্মফলটা করেছেন সেটা আপনাকে ভোগ করতেই হবে, কিন্তু তার থেকে রেহাই পাওয়ারও কিন্তু উপায় রয়েছে। এবার যদি আপনি বুদ্ধিমান হন তাড়াতাড়ি সেই রেহাইটাকে খুঁজে নেবেন, আর যদি আপনি ওই চলুক এরকম মানসিকতার হন তাহলে কিন্তু সারা জীবন এটাকে কিন্তু আপনাকে ভোগ করে যেতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সুকান্ত পাল বলছিলাম। কার সম্বন্ধে জানবেন সুকান্ত বাবু? আমি নিজের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ শুনে ফেলি তাহলে, বলুন। 25শে জুন 1991। 25শে জুন 91। টাইমটা বলবেন? বিকেল 3:35। আর জন্মস্থান বলবেন? জন্মস্থান আসানসোল। আসানসোল। বেশ, শুনুন। দেখুন, আপনার জন্মছকে আপনি তো লগ্ন, এখানে বলা হচ্ছে যে লগ্ন এবং রাশি একই ভাবে অবস্থান করছে, অর্থাৎ লগন চাঁদা। আচ্ছা, মানে আপনি লগন চাঁদা একজন, এবং আপনার জন্মগ্রহণের পরেই বাবা মায়ের উন্নতি হয়েছে, বুঝলেন? কারণ আপনার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হলে এরা খুব চালাক হয়। আচ্ছা, বুঝতে পেরেছেন? সাধারণত জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্র তো, আর বুধের নক্ষত্র এখানে মঙ্গলের ভাবে অবস্থান করছে, কারণ এখানে এরা কিন্তু একটু চালাক হয় খুব চালাক হবে, আর নয়তো একদম মানে চালাকি বুদ্ধিটা বলতে এই ধরনের ঘোর পেঁচের ব্যাপার কিছু থাকবে না, তাহলে বোকা হবে, একদম বোকা হবে। আচ্ছা, ঠিক আছে, এই দুটো কানেকশন বোকা হওয়ার থেকে তো চালাক হওয়াই ভালো। যাই হোক, কিন্তু জন্মছকের যে কানেকশন রয়েছে আপনার ক্ষেত্রে, খাওয়া দাওয়া, রিচ খাবার কম খাবেন, কেমন? ফাস্ট ফুড খাবার কম খাবেন। এমনিতেই আমি একটু রিচ খাবার কমই খাই। এটা যত কম খাবেন তত আপনার মঙ্গল, কেমন? ফাস্ট ফুড আর রিচ খাবার কম খাবেন। রেগে গেলে মাঝে মধ্যে দেখবেন যে উল্টো পাল্টা বলতে থাকেন, বুঝতে পারছেন? যদি রেগে যায় তাহলে মাঝে মধ্যে দিশেহারা হয়ে যায়। আপনার জীবনে একবার না একবার আপনি আইনি সমস্যায় যাবেন। বলা হচ্ছে এই যে জন্মছকের এই কানেকশন বলছে যে আপনি আপনার জীবনে একটা দিন মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আপনি পুলিশ হেফাজতে থাকতে হতে পারে আপনার। হ্যাঁ, এরকম একবার হয়ে গেছে, এই হলো লাস্ট 15-20 দিন আগে। আচ্ছা, হয়েছে মানে আপনাকে জেল হেফাজতে বা পুলিশি হেফাজতে থাকতে হয়েছে আর কি, পুলিশি হেফাজতে। হ্যাঁ, এই 15-20 দিন আগে। 15-20 দিন আগে এরকম একটা ঘটনা ঘটেও গেছে, এটাকেই বলে অ্যাস্ট্রোলজি। দেখুন, আপনার জন্মছকের আর কিছু কানেকশন রয়েছে। বাবা আছেন আপনার? হ্যাঁ, বাবা আছে। বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, কারণ এখানে দুটো কানেকশন রয়েছে। অবশ্যই এখানে প্রোটেকশনের জায়গাও রয়েছে, আমি আবার বলে দিচ্ছি, প্রোটেকশনের জায়গাও রয়েছে। দেখবেন বাবার বয়স, অর্থাৎ আপনার বয়স যখন 20 থেকে 25 বছর পার করেছেন, সেই সময় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে বাবা খুব ভুগেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, একদম। আচ্ছা, সময় বাবা ভুগেছেন। কারণ আমি এখানে প্রোটেকশন রয়েছে, আমি জানি তো বলতাম যে বাবার শারীরিক সমস্যা আসতে পারে হঠাৎ করে, কারণ এখনো সেই মানে প্রবলেমটা আছে, এখনো মানে ওই গিয়ে সম্বলের সমস্যা লেগেই আছে। হ্যাঁ, আচ্ছা, কারণ এইগুলো বেশ কিছু কানেকশন যেগুলো থাকে, দেখা গেল যে ছেলের বয়স 18 থেকে 25 ক্রস করছে যে সময়টা, হঠাৎ করে বাবার অ্যাবসেন্ট হয়ে গেল। বলা হয় না মাথার ছাদ থাকে না, হঠাৎ করে মাথার ছাদ নেই, মানে আজকে আপনি ভালো মন্দ খাওয়া দাওয়া করলেন, খুব এনজয় করলেন, কালকে দেখা গেল সকালে শুনলেন আপনার চাকরিটা নেই, আর হঠাৎ করে মাথার ছাদ নেই আপনার, কি করবেন? এই রকম জন্মছকের কানেকশন থাকে। আমি বারবার বলি, আমাদের যে নক্ষত্রগত কানেকশন, গ্রহগত কানেকশন, ভাবগত কানেকশন, যেটাকে বলা হয় 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়, আপনার জন্মছক তৈরি হয়েছে। তারা যেভাবে আপনাকে পরিচালনা করবে, আপনাকে সেইভাবেই পরিচালিত হতে বাধ্য হবেন আপনি। সেই জন্য আজকে হয়তো আপনি খুব ভালো চাকরি করছেন, কালকে আপনার চাকরিটা নাও থাকতে পারে। বিগত দিনে অনেক কিছু এরকম আমরা দেখেছি চোখের সামনে, কত রকমের, যে এক সময় চাকরি ছিল, আজকে চাকরি নেই, বা আগামী দিনে হয়তো আবার সেই কানেকশন, সেগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করলে
সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই রকমই বলা হচ্ছে ছাদ নেই, মানে আপনার জন্মছকে হয়তো ভাগ্যস্থান পীড়িত হয়ে গেছে, দ্বিতীয় স্থান পীড়িত হয়ে গেছে। এগুলো সাধারণত দেখা যায় যে হঠাৎ করে আজকে যে জায়গায় আছেন কালকে সেই জায়গায় আপনি নেই। হ্যাঁ, বলছি যে আমার মানে আমি একটা কাজ করতাম কোম্পানিতে, তো ওই কোম্পানিতে আমি কাজ ছেড়ে দিয়েছি। এবারে আমার কোশ্চেন ছিল আপনার কাছে যে আমি কি ওর থেকে বেটার কোনো কাজ পাবো? আচ্ছা, কাজ ছেড়ে দিয়েছেন মানে এই মুহূর্তে কি কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন তো নাকি? না, এই মুহূর্তে কোনো কাজে নেই। ও বাবা, না উনি এই মুহূর্তে কাজে নেই, কাজ ওনার চলে গেছে। যে জন্মছকের আমি কানেকশনগুলো পাচ্ছি তাতে কিন্তু কাজের জায়গা নেই, এবং কাজের জায়গাটা চলে গেছে বিগত তবু বলবো যে দুর্গাপুজোর পর কাজটা চলে গেছে। কি ঠিক তো? হ্যাঁ, তখন ছিল, কিন্তু দুর্গাপুজো না, ঠিক কালী পূজার পরেই মানে চলে গেছে। হ্যাঁ ওই তো, তার মানে দুর্গাপুজোর পরপরই, দুর্গাপুজোর থেকে দুর্গাপুজো মানে লক্ষ্মী পুজোর 15 দিন পরে কালী পুজো হয়, ঠিক আছে? দুর্গাপুজোর পরে চাকরিটা চলে গেছে। দেখুন এখানে কর্মের যোগ রয়েছে, আবার কিন্তু দুর্গাপুজোর আগেই চাকরি পাবে। কেমন চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। হ্যাঁ নিশ্চয় আছে, ভালো চাকরির যোগ আছে। বাহ, খুব ভালো কথা, ভালো চাকরির যোগ আছে। আর আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে যে আপনি আপনার বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে, বিবাহের ক্ষেত্রে সেই ক্ষেত্রে খুব যে আমি খারাপ পাচ্ছি না, কিন্তু আপনি কোনো মেয়েদের দ্বারা প্রতারিত হতে পারেন। বোঝাতে পারলাম আপনাকে? এটা খুব সাবধানে দেখে শুনে চলবেন, ঠিক আছে? ওকে চলুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। জীবনে তো সমস্যা আসবে, ভয় পেয়ে গেলে কাজ নেই, লাভও নেই কিছু। তার জন্য কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের হাতটা শক্ত করে ধরতে হবে, সেই কিন্তু আপনাকে রক্ষা কবচ হিসেবে আপনাকে রক্ষা করতে পারেন। চট করে আরেকবার বন্ধুদের বলে দেবো, তারপর অবশ্যই কিন্তু পিতৃদোষের এই বিষয়টাকে নিয়ে আলোচনায় ফিরবো। 9836410969 এই নাম্বারটি নিশ্চয়ই নোট করেছেন, বা দেখুন আরেকটি নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8335805241, এই নাম্বারটিও আপনি নোট করে রাখুন। যে কোনো একটি নাম্বারে কিন্তু ফোন করুন এবং কথা বলুন। আপনার কাছাকাছি চেম্বারে কিভাবে যোগাযোগ করবেন, কবে যোগাযোগ করবেন, সবটা জেনে নিন। রবিবার করে কাঁচরাপাড়ায় কিন্তু চেম্বার থাকে 2টা থেকে 6টা পর্যন্ত, সোমবার করে ব্যারাকপুরে 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু আপনাদের জন্য চেম্বার থাকে, যেটা স্টেশনের একেবারে কাছে। শ্রীরামপুরে কিন্তু সোমবার করে চেম্বার পাচ্ছেন বিকেল করে 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউ লেকমলের একেবারে পিছনে কিন্তু চেম্বার থাকে। বৃহস্পতিবার করে কিন্তু কৃষ্ণনগরে চেম্বার থাকে 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানে কিন্তু চেম্বার থাকে 5টা থেকে 8টা পর্যন্ত। বুধবার করে হাওড়ার বন্ধুরা কিন্তু অবশ্যই পাচ্ছেন। বর্ধমানে চেম্বার তো আমরা গিয়েছি, বহরমপুরে কিন্তু এবারে চেম্বার রয়েছে। 16 তারিখ কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই বুকিং করুন। তারাপীঠে 18 তারিখে কিন্তু চেম্বার রয়েছে। আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো যে 2রা জুন কিন্তু লোকনাথ বাবা তিরোধাম দিবস, এবং সেই দিনকে মাথায় রেখে কিন্তু চলছে আপনাদের জন্য রেমিডিতে বিশেষ ছাড়, এবং এই সুযোগ আপনারা যদি গ্রহণ করতে চান এখনই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম লেখাতে হবে, এবং অবশ্যই সেদিন হোম যজ্ঞ পুজো পাঠ থাকবেন, এবং সারাদিন ব্যাপী প্রসাদ বিতরণের অনুষ্ঠানটিও কিন্তু থাকবে। যারা লোকনাথ বাবার প্রসাদ আশীর্বাদ স্বরূপ পেতে চান তারা কিন্তু নিশ্চয়ই যোগাযোগ করবেন, পৌঁছে যাবেন ওনার নিজস্ব গৃহ মন্দিরে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কৈখালি থেকে বলছি, কৌশাম্বী। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন আজকে? আমি একটুখানি আমার বোনের সম্পর্কে জানবো। বোনের সম্পর্কে জানবেন, বলুন ওর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 24শে মে 1992। আচ্ছা, টাইমটা বলবেন? সকাল 5টা 2। সকাল 5টা 2? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বেহালা। ওকে। আচ্ছা, কি বোনের বিষয়ে জানার আছে তাই তো? বোনের লগ্ন হচ্ছে বিষ লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে 3য় চরণে জন্ম। জানা আছে এটা? না স্যার। ধনিষ্ঠা নক্ষত্রে 3য় চরণে জন্ম। ধনিষ্ঠা নক্ষত্র, এই ধনিষ্ঠা নক্ষত্রে যদি কারোর জন্ম হয় তারা সাধারণত একটু ডিপ্রেশনে ভোগে, এবং এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বলে দিই, মানে এখানে কয়েকটা জায়গা ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হলে সন্তানের ক্ষেত্রে সমস্যা হয়, সন্তান আসার ক্ষেত্রে সমস্যা হয়। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই। হ্যাঁ, ওর বিয়ে হয়েছে এই 3 বছর হলো, কিন্তু মানে ও কনসিভ করতে পারছে না। আরে বাবা, এই সমস্যাটা অলরেডি চলে এসেছে, মানে বিয়ের পর এখনো বাচ্চা আসেনি। হ্যাঁ, এইবার জন্ম ছকের যে কানেকশনগুলো পাচ্ছে আমি সেইটা বললাম, কারণ নক্ষত্রগত কানেকশনটা আমি তো বলেই দিলাম।
এবার এই যে সন্তান আসছে না, কেন আসছে না? শুক্র, এবং এই শুক্র যে কানেকশনটা পেয়েছে, শুক্র এখানে রবি কানেকশন, অর্থাৎ শুক্র কম্বাস্ট হয়ে আছে। আর এই যে সন্তান আসছে না, সেক্ষেত্রে দুটো চার্টের কানেকশানই দেখতে হয়, কিন্তু এই চার্ট অনুযায়ী শুক্র কম্বাস্ট থাকলে ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেম থাকেই, সেক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক কিন্তু ডাক্তারি পরামর্শ ভীষণ প্রয়োজন রয়েছে। আর এখানে নক্ষত্রগত কানেকশন যেটা আছে সেটার জন্য প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? আর এই জায়গাটাই বিশেষ করে রয়েছে, এটা সমস্যা এটাই এই জন্মছকে। আর মানে ওনার হাজবেন্ড যিনি আছেন তার জন্মছকটা অবশ্যই দেখতে হয় কিন্তু, কেমন জন্মছক। আচ্ছা, এইটা নিয়ে কি মানে ডাক্তারের সাথে তো পরামর্শ করছে, কিন্তু মানে কোনো সুরাহা মিলছে না। তাহলে তো অবশ্যই এখানে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প তো অবশ্যই নিতে হবে, কারণ আমরা দেখেছি যে অনেক সময় হেল্পটা নিলে কি মানে কিছু ফল হবে? নিশ্চয় নিশ্চয়, আমি কয়েকটা জিনিস বলে দিই। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প এমন কিছু জায়গা তৈরি করে দেয়, এমন কিছু বাধা বিপত্তি থেকে খণ্ডন করে, যেটা হয়তো ডাক্তারি পরিভাষায় বা ডাক্তার যেটা যে দোষটা ধরতে পারছে না। আমরা অনেক সময় দেখি যে কেতুর নেগেটিভ এনার্জি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকা ভুল ট্রিটমেন্ট হয়। আবার তার যদি সঠিক প্রতিকার করে দেওয়া যায়, তাহলে আবার সঠিক ট্রিটমেন্ট হয়। অর্থাৎ ট্রিটমেন্টের ক্ষেত্রেও সমস্যা হয়। এক্ষেত্রে সবগুলো আমি বারবার বলি, সেই জন্য গ্রহ নক্ষত্রের বাইরে কোনো ব্যক্তি নেই, কোনো বাইরে কিচ্ছু নেই। গ্রহ নক্ষত্র যেভাবে পরিচালনা একদম 100%, এখানে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিয়ে তারপরে ডাক্তারি পরামর্শ নিলে পরে সন্তানের যোগ রয়েছে। ঠিক আছে, বেশ, তাহলে শুনতে থাকুন। এটা খুব ভালো একটা দিক আপনি কিন্তু আলোচনা করলেন। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই নিয়ে একদিন একটা এপিসোডও কিন্তু করেছিলাম যে সন্তান লাভে বাধা যাদের হচ্ছে, প্রথমে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিন, কিন্তু দেখছেন ডাক্তারি পরামর্শ নেবার পরেও কিন্তু কোনো রকম লাভ হচ্ছে না, তারপরেই কিন্তু সাধারণত গৌতমদার কথা আপনারা মনে করেন যে গৌতমদা কি কোনোভাবে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো দিকের মাধ্যমে আমাদের কোনো সহযোগিতা করতে পারে? নিশ্চয়ই করতে পারেন, কারণ এরকম প্রচুর বোধহয় উদাহরণ রয়েছে, ভালো খবর আমরা পেয়েছি, প্রচুর উদাহরণ আছে, এবং এখন এই বর্তমানে এই মাসেও কিন্তু প্রচুর উদাহরণ রয়েছে। আচ্ছা, সেই জন্য যদি আপনারা কোনোদিন কোনো সম্ভব হয় যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানে যদি আপনারা হাজির থাকতে পারেন বা উপস্থিত থাকতে পারেন, দেখবেন যে কত রকম মানুষ কত ধরনের সমস্যার থেকে তারা আজকে ভালো জায়গায় এসছে। আমি বারবার বলি, আসলে একটা কথা আছে না যে এটা একেবারে আমি ব্যক্তিগতভাবে আপনাদের হয়ে বলছি কথাটা, সে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত আপনি পরীক্ষা করে নিতে পারেন। আপনার মনে হতেই পারে যে আমি একটা ভিজিট দেবো, আমি একটা মানুষের কাছে যাব, যদি আমি কাজ না পাই তাহলে কি আমার পয়সাটা নষ্ট হয়ে যাচ্ছে? তো সেখানে আপনাদের হয়েই বলবো যে পরীক্ষা করুন না আপনি। এই যে সামনে যে লোকনাথ বাবা তিরোধাম দিবস রয়েছে, বা এত হোম যজ্ঞ পুজো পাঠ ওনার নিজ গৃহ মন্দিরে হয়, সেখানে যারা উপকৃত তারা কিন্তু আসেন, এবং তাদের সাথেও যদি আপনি কথা বলেন, আপনি জানতে পারবেন যে তাদের জীবনে কি সমস্যা ছিল, তারা সেখান থেকে কিভাবে বেরিয়ে এসেছেন, কতটা তারা উপকৃত। তাদের সঙ্গে কথা বললেও কিন্তু আপনার মনোবল বেড়ে যাবে। তাছাড়া আমাদের অনুষ্ঠানে আমরা প্রচুর বাইট শোনাই, প্রচুর মানুষের কথা শোনাই, যারা মানে সকলে তো আসতে পারে না, মানে দেখুন সকলেই কিন্তু এই যে টিভি স্ক্রিনের সামনে বা ক্যামেরার সামনে আসতে চায় না, এগুলো কারণ এগুলো গুপ্ত ক্রিয়া, গুপ্তভাবেই থাকে। এই গুপ্ততার সঙ্গে তারা সেই ধরনের সমস্যার থেকে বেরিয়ে এসছে, সেই জন্য গুপ্তভাবেই রাখার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু মানুষ সাহস করে হয়তো টিভি স্ক্রিনে বা ক্যামেরার সামনে এসে বলতে থাকে বা বলে, তো এটা একটা বলবো যে আলাদা টাইপের। সেই জন্য বারবার বলি যে আমি শুধু বলবো না এই যে সন্তান আসছে না, মানে আমার কাছে আসলেই প্রতিকার দিলেই সন্তান হয়ে যাবে আমি বলবো না, কিন্তু পথ দেখাবে, আপনাকে রাস্তা দেখাবে, আপনাকে তারপরে ডাক্তারি ট্রিটমেন্ট করলে আপনি কিন্তু সন্তান লাভ করতে পারবেন, সেটাই আমি বলে দিই। একদম চেষ্টা কেন করব না, সবকিছু চেষ্টা করব, চেষ্টা করলেই কিন্তু সাকসেস মেলে জীবনে। আর যে বিষয় নিয়ে কথা বলছিলাম পিতৃদোষ, এই যে পিতৃদোষ থাকলে কি কি হতে পারে, যেটা হচ্ছে বলছিলাম যে শনির সঙ্গে রবি যদি কানেকশন কনজাংশনে থাকে, দেখবেন যে সন্তানের অর্থাৎ বাবার উন্নতি হচ্ছে তো ছেলের অবনতি হচ্ছে, একদম 100% মিলিয়ে দেখে নেন। এগুলো একদম আমি প্র্যাকটিক্যালি দেখেছি বলেই আপনাদেরকে বলছি, এবং আমি প্রচুর চার্ট দেখেছি। আমি সেই জন্য আজকে একদম জোর গলায় এগুলো বলতে পারি, কারণ হচ্ছে ছেলের যখন উন্নতি হবে বাবার তখন অবনতি হবে, হতে বাধ্য। দেখা গেলো যে ছেলে আর দেখা গেলো বাবা দুটো ব্যবসা করছে, দুজনের ব্যবসা, একজনের ব্যবসা ডাউন হবে, একজনের ব্যবসা হাই হবে।
হতে বাধ্য। এটা একটা সংকেত আর কি। হ্যাঁ, এটা জানবেন যে পিতৃদোষের কানেকশন রয়েছে, সঠিক প্রতিকার রয়েছে। আপনি কিভাবে প্রতিকার করবেন, এগুলো প্রায়শ্চিত্তের প্রতিকার করলে পরে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখা যাচ্ছে যে কখনো কোনো কোনো সময় দেখা গেল যে হঠাৎ করে ছেলের শরীর খারাপ হয়ে গেল, বাবার ক্ষেত্রে সমস্যা দেখা গেল, বাবার একটা বড় রকমের সমস্যা ছিল, সেখান থেকে বেরিয়ে আসলো। তাহলে এইগুলো হয়, এগুলো তো সাধারণত মেন্টালি কেউ কিন্তু কোনো দিক দিয়ে মানে স্যাটিসফাই হয় না, মানে মানে কঠিন এই জিনিসটা শোনা মানে একটা কঠিন চিন্তার মধ্যে পড়ে যাওয়া। মানে ছেলে তার নিজের সন্তান, তার খারাপ হচ্ছে, তার উন্নতি হচ্ছে, তার ভালো হচ্ছে, ছেলের খারাপ হচ্ছে, এই যে এটা শোনা মানে এটা সত্যি করে কষ্টদায়ক পরিস্থিতি। কিন্তু আপনার জন্মছকে সেই জায়গাটা রয়েছে, সেগুলোর প্রতিকার প্রতিবিধান, আমি বলি বারবার, এগুলো প্রতিকার প্রতিবিধান এবং সঠিক প্রায়শ্চিত্ত করে সঠিক ক্রিয়া করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম, এটা বললাম শনি আর রাহু, শনি আর তার সঙ্গে রবির কানেকশন। আর একটা বলবো যেটা হচ্ছে রবি আর তার সঙ্গে রাহুর কানেকশন, এটাও এক ধরনের পিতৃদোষ। বেশ, অবশ্যই শুনবো আমরা, তবে তার আগে দেখে নি কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সমর দাস বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 5/3/1992। 5/3/92। টাইমটা বলবেন? সন্ধ্যা 5টা 25। জন্মস্থান বলবেন? খড়গপুর। খড়গপুর, ওকে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। সমর দাস। সমর দাস, হ্যাঁ। দেখুন, আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন অর্থাৎ লগ্ন সিংহ লগ্ন, মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, নো ডাউট। ওখানে বলা হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে জন্ম, বৃহস্পতির দশা জন্ম হয়েছে। জন্মছকটা কিন্তু বেশ কিছু কানেকশন নেগেটিভ হয়ে আছে, অর্থাৎ নেগেটিভ হয়ে আছে। এই জন্যই আমি বললাম যে এই জন্মছকের শত্রুতার জায়গা ভীষণ রয়েছে, শত্রুতার জায়গা রয়েছে, এটা কিন্তু ভীষণ। আর কর্ম কিন্তু একাধিক পরিবর্তন হবে জীবনে, একই কর্ম বেশি দিন করতে পারবে না। ঠিক আছে? মানে এটা হয়েছে, কর্ম পরিবর্তন হয়েছে, তাই তো? চেঞ্জ করতে হয়েছে, ওকে। আর মায়ের, অবশ্যই এখানে বলবো, মায়ের কিন্তু আশীর্বাদ ভীষণ প্রয়োজন। মায়ের সঙ্গে সুব্যবহার ভীষণ প্রয়োজন। মায়ের সঙ্গে যত ভালো সম্পর্ক থাকবে জীবনে তত উন্নতি করতে পারবে, এটা জানিয়ে দিলাম। এই জন্মছকটা সেটার কানেকশন রয়েছে, কেমন? সেই জন্য বললাম। আর কি জানার আছে? এখানেও এই জন্মছকে আর একটা দোষ রয়েছে, এটাও বলছে পূর্বজন্মের কর্মফল। কি আছে এই পূর্বজন্মের কর্মফলে? বলছে যে যত রিলেটিভ আছে তারা আস্তে আস্তে সম্পর্ক ত্যাগ করে দেবে, সম্পর্ক রাখবে না। এটাও হচ্ছে, আচ্ছা। তারা সম্পর্ক রাখবে না, মানে তারা যোগাযোগ রাখবে না। রিলেটিভ আছে প্রচুর, কিন্তু যোগাযোগ রাখবে না। ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে, এগুলো প্রতিকার প্রতিবিধান আছে। কেমন? আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না, ঠিক আছে। ওকে, বেশ, শুনতে থাকুন, ভালো লাগলো কথা বলে। আর আমরা পিতৃদোষের আরেকটি দিক দেখুন, পিতৃদোষের যে জায়গাটা বললাম, বিশেষ করে রবি শনি, এটা খুব মারাত্মক। তারপরের যেটা স্টেজ হচ্ছে রবি তার সঙ্গে রাহু কানেকশন। আমরা অনেক সময় বলি এটা গ্রহণ দোষ, কিন্তু এটা পিতৃদোষের একটা কানেকশন। অর্থাৎ রবির সঙ্গে যখন রাহু কানেক্টেড হবে, অর্থাৎ রবি যখন, সূর্য যখন আকাশে দেখবে খুব জ্বলজ্বল করছে, যদি সেই মুহূর্তে আকাশে থাকা অবস্থায় গ্রহণ তৈরি হয়, গ্রহণ হয়, অর্থাৎ সূর্য গ্রহণ হয়, হয়তো অনেক বছর আগে একবার দেখেছিলেন, তারপরে আর সেই সুযোগটা আসেনি। কিন্তু সেই গ্রহণে কি হয়েছিল? দিনের বেলাটা অন্ধকার হয়ে গেছিল, রাত হয়ে গেছিল। আপনার জীবনেও সেই রকম জায়গা তৈরি হবে যদি এটা থাকে। কারণ আপনার জীবনে দেখা হলো কেরিয়ার বা এডুকেশন জায়গা খুব ভালো করেছেন, যথেষ্ট মানুষকে উপকার করছেন, কিন্তু আপনি জীবনে দাঁড়াতে পারছেন না, প্রতিষ্ঠা লাভ করতে পারছেন না। যাদের আছে একদম মিলিয়ে রেখে নিন, যাদের প্রতিকার প্রতিবিধান করা হয়নি, একদম 100%। এই গ্রহণ দোষ থাকলে আপনার মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা আপনি আপনার জীবনে কোনো কাজে লাগাতে পারবেন না, অন্যকে দিয়ে যেতে হবে, অন্যরা নিয়ে যাবে। তাহলে এটাও এক ধরনের কিন্তু পিতৃদোষ, যেটা আগের জন্মের, হয়তো আপনি কারোর থেকে কোনো গুরুস্থানীয় কোনো ব্যক্তির থেকে আপনি সুযোগ নিয়েছিলেন,
কিন্তু সেই সুযোগটা নেওয়ার পরে তার উপর অত্যাচার করেছিলেন। সেই জন্য সেই কর্মফল আপনাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। অর্থাৎ আপনিও, আপনার মধ্যে সেই প্রতিভা রয়েছে, আপনি মানুষকে দিচ্ছেন, কিন্তু আপনার নিজের কোনো উন্নতি করতে পারছেন না, অন্যদের খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন। যাদের যাদের আছে একদম মিলিয়ে দেখে নিন, এই সময়ের সময় এই জায়গাটাই হচ্ছে। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান, এবং বারবার বলে এগুলোর প্রায়শ্চিত্ত সঠিকভাবে করতে হবে এবং ক্রিয়া করতে হবে, করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এটা লাগাতার করতে হবে, করতে 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 দেখবেন আপনার পরিবর্তন, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। আমি দেখেছি অনেক মানুষের হয়ে আছে এই জায়গায়, সেই জন্য তারাও প্রতিকার নিয়েছে, তারা প্রতিবিধান নিয়েছে, আজকে ভালো জায়গায় আছে। আমি কেন আপনাকে আমি সেই জন্য বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জাতক জাতিকাকে যদি দেওয়া যায়, তাহলে সে কিন্তু তার জীবনের সর্বোচ্চ স্থান অধিকার করতে পারে এবং তার ড্রিম পরিপূর্ণ জায়গায় আনতে পারে, বা তার নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে পারে। কারণ আপনার চাই সঠিক প্রতিকার। কারণ আমি বারবার বলি যে আপনার জন্মছকের কোন জায়গাটায় খারাপ আছে, কোন পয়েন্টে আপনার ডিস্টার্ব হয়ে আছে, কোন পয়েন্টটা আপনার ক্ষেত্রে সঠিকভাবে পাওয়ার আপ করতে হবে, কোন পয়েন্টটাকে পাওয়ারলেস করতে হবে, করে যদি আপনার জন্মছকটাকে ব্যালেন্স দিয়ে জায়গায় নিয়ে এসে দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। একদম ঠিক কথা। আসলে আমরা শুনেছি না যে রত্নাকরও কিন্তু একটা সময় ডাকাত ছিলেন, কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে তিনি কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ঋষি হয়ে গিয়েছিলেন। তাই আমাদেরও জন্মছকে অনেক কিছু খারাপ থাকতে পারে, অনেক নেগেটিভিটি থাকতে পারে, হতাশ হব, গ্লানিতে ভুগবো, কান্নাকাটি করব, তাহলে কিন্তু আখেরে কিছু লাভ নেই। ভালো কাজের মধ্যে থেকে কিন্তু অবশ্যই সেই খারাপ বিষয়টা থেকে আমরা নিজেদেরকে বের করে আনতে পারি এবং জীবনের শীর্ষস্থানে পৌঁছতে পারি। নিশ্চয় নিশ্চয়। অর্থাৎ ভালো কাজের মধ্যে দিয়ে আপনি যত থাকতে পারবেন, ততটাই আপনার আগামী জীবন ভালোই হবে। একদম। আর সে কারণে আমাদের বন্ধুদের আরেকবার কিন্তু মনে করিয়ে দেবো যে সামনে 2রা জুন কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবস রয়েছে, এবং এই দিনটিকে মাথায় রেখে কিন্তু অবশ্যই গৌতম দা আপনাদের জন্য একটি রেমেডির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন। তাই যারা ভাবছিলেন অনেকদিন ধরে যে পৌঁছে যাব, প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা আছে, আমি শুনেছি কিন্তু নেওয়া হচ্ছে না, তাদের জন্য বলবো এই সময়টাকে কাজে লাগান না। যদি সঠিক প্রতিকার প্রতিবিধান পাওয়াও হয়ে যায় এবং পাশাপাশি একটা রেমেডিতে ছাড়ও আপনি পেয়ে যান, তাহলে কিন্তু এটা সোনে পে সুহাগা হয়ে যাবে আপনাদের জন্য। তাই অবশ্যই যোগাযোগ করতে হবে। এখনই ছাড়টা কিন্তু চলবে একেবারে 2রা জুন পর্যন্ত। সে কারণে বলবো যে টিভি স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের বহরমপুরে কিন্তু 16 তারিখে চেম্বার রয়েছে এবং তারাপীঠে 18 তারিখে কিন্তু চেম্বার রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। আর স্ক্রিনে দেওয়া নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, 9836410969, এই নাম্বারে আপনারা ফোন করতে হবে, এবং 8335805241 এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করতে পারবেন। এবং জীবনের যে কোনো সমস্যার জন্য আপনি সবসময় বোধহয় বলে থাকেন ক্লাস 7-8 থেকেই বোধহয় জন্মছক বিচারটা শুরু করে দেওয়া উচিত দেখা। দেখুন, জন্মছক মানে এই যে একটা জাতক জাতিকার জন্মগ্রহণের পর থেকেই তার জন্মছক তৈরি হয়, এবং সেক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় আছে। মানে এক এক ধরনের সমস্যা এক এক টাইমে প্রতিকার প্রতিবিধান। আমার কাছে আসলেই যে তার এখনই প্রতিকার দিতে হবে আমি দিই না, কিন্তু আমি বারবার বলি, মানে অনেকের ক্ষেত্রে প্রতিকার দিই না বলে অনেকে আমার কাছে আমাকে খারাপ ভাবে হয়তো, হ্যাঁ, কিন্তু প্রতিকার সঠিক সময়ে দিতে হবে, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে দিলেই তো আপনার উপকারটা হবে। আপনি যে উপকারের জন্য আপনি এসছেন, আপনাকে উপকারটা তো আপনি দেওয়ার আমার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তাহলে আমাকে দিতে হবে তো সেই নির্দিষ্ট সময়ে। সেই জন্য আমি বারবার বলি একটা নির্দিষ্ট সময় তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান দেওয়ার সঠিক কার্যকারী হবে। আর তার সঙ্গে সঙ্গে যেটা এই যে রেমেডির ওপর ছাড় রয়েছে, কারণ আপনারা অনেকবার রিকোয়েস্ট করেছেন বলে আজকে কিন্তু এই জায়গাটা দিলাম। ভালো থাকবেন। অবশ্যই আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতম দাকেও। নমস্কার। সকলে খুব ভালো থাকুন।